বুঝলি তো মামন, আজকে সিরিয়ালটা হেভি হয়েছে। কি হয়েছে? এতদিন তো তো যেমন তেমন ছিল, এবারে হঠাৎ করে মধুবনী বলছে সাক্ষ্যকে বিয়ে করবে। এবার ওরা গেছে মন্দিরে বিয়ে করতে। সাক্ষ্য কিন্তু চায়নি বিয়ে করতে, ছেলেটা তো ভালো। সাক্ষ্য বিয়ে করতে চায়নি, মধুবনী জোর করে নিয়ে গেছে, বলছে আমাকে বিয়ে করতে হবে। কিরকম বাজে মেয়ে তুই ভাব, এরম ভাবে কেউ করে? তো এবারে কি হয়েছে, নতুন একটা ভিলেন এসছে বুঝলি তো, অ্যান্টনি নাম। ওই অ্যান্টনি না ওদেরকে কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু আরশিটার জন্য খারাপ লাগছে, আরশিটার তো চিন্তা হয় বল, হাজার হোক বর তো তো কি হয়েছে? মা, একটা কথা বলি, তুমি ভালোভাবে ভেবে দেখো। এই যে তুমি যে কথাটা বলছো না, এটার কোনো যুক্তি নেই। কারণ আমি যতটুকু দেখেছি যে সাক্ষ্যজিৎ আর মধুবনী আগে থেকে রিলেশনে ছিল, সুতরাং আরশি মাঝখানে ঢুকেছে। তো মধুবনীকে বেকার বেকার কেন বাজে বলছো? মধুবনীর দোষ কোথায় এখানে? দোষটা তো আরশির। তুই বেশি বুঝিস, তুই বেশি জানিস। দেখো, ওইভাবে তাকানোর কিছু হয়নি, ওইভাবে তাকালেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, তোমাকে বুঝতে হবে মা, একটা লজিক আছে সবকিছুর আমি তো পেছনে। লজিক বুঝতে চাই না, আমি তো এটা তুমি যেটা বলছো এটা ইললজিক্যাল কথা। কত বাজে মেয়ে তুইও জানিস। আচ্ছা ধরো ধরো ধরো, আমি তোমাকে এক্সপ্লেন করছি। ধরো তোমার আর বাবার একটা রিলেশন আছে, এবারে একজন 3 নম্বর ব্যক্তি ঢুকলো, তোমাদের দুজনের কিন্তু আগে থেকে রিলেশন আছে। এবার 3 নম্বর ব্যক্তি ঢুকলো, সেখানে দোষটা কার, তোমার না সেই 3 নম্বর ব্যক্তির? পারলি আমার আর তোর বাবার মাঝখানে একজনকে ঢুকাতে? মা, আমি তোমাকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করছি, এইভাবে বলতে পারলি তুই? একটু বোঝো। দেখো মা, সিরিয়াল দেখছো ভালো আমি কথা, লজিক কিন্তু বুঝতে চাই না, আমি লজিক বুঝতে চাই না। বাজে মেয়ে একটা। আমি তো সত্যিটাই বলছি। যা যা যা, চলে যা।